আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ছোট বড় সকলের পছন্দের খাবার। রেস্টুরেন্টের মতো পারফেক্ট মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন কিভাবে তা দেখিয়ে দিব আজকের পর্বে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 3টি আলু। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে, যেইভাবে রেস্টুরেন্টে থাকে। সবগুলো আলু সেমভাবে কেটে নিচ্ছি। সবগুলো আলু আমাদের ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। আলুর মধ্যে যেন পানি না থাকে সেজন্য আমরা ফেনে নিচে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন আলুর মধ্যে যেন পানি না থাকে, একদম শুকনো শুকনো হয়। একটি বলে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমরা 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ। চাট মশলাটি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করার পর ময়দাটিকে 2 ভাগে ভাগ করে নিব। প্লেটের ময়দাটিকে আলাদা রেখে দিব। বলের যে ময়দাটি আছে তার মধ্যে দিয়ে দিব বেকিং সোডা অল্প পরিমাণে। আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। সাধারণত আমরা যেভাবে রুটির আটাটি কাই করে থাকি সেমভাবে করে নিচ্ছি। এর মধ্যে আর অল্প একটু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ডোটি রাবারের মতো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি ভাবে ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিব সয়াবিন তেল। ব্যাটারটি ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। 2 থেকে 3টি আলু দিয়ে দিচ্ছি। আলুটি দেওয়ার পর একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন চারপাশে ভালোভাবে লেগে থাকে। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে সবগুলো আলু উঠিয়ে নিচ্ছি। ময়দার উপর দিয়ে দিব। ময়দার উপরে দিয়ে এইভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। যখন আপনারা তেলের উপরে দিবেন অবশ্যই আলুটির মধ্যে থাকা ময়দাটি ভালোভাবে ঝেড়ে নেবেন। সেমভাবে সবগুলো আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে আলুগুলো ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে বাসায় সকলে খেতে পছন্দ করবে এবং খুব অল্প সময়ে তৈরি করা যায়। যারা একবারও ট্রাই করেননি এই ফ্রেঞ্চ ফ্রাই তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন অনেকটা গোল্ডেন কালার চলে আসছে। এখন আমরা সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা ক্রিস্পি এবং স্পাইসি লাগছে। সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই নামিয়ে নেওয়ার পর সেমভাবে সবগুলো আলু ব্যাটারের সঙ্গে মিশিয়ে আটার সঙ্গে পুট করে নেব এবং তেলের মধ্যে ভেজে নেব। এমন করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে আমার ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। একদম মুচমুচে এবং স্পাইসি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকেও অনেক বেশি মজা। উপরে মুচমুচে এবং ভিতরে খুবই নরম। আমাদের এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।